অনেকে উপার্জনের জন্য বিভিন্ন রকমের ব্যবসা বা বিজনেস শুরু করে থাকেন, কিন্তু দেখা যায় অনেক ক্ষেত্রে অনেকে ব্যবসায় সফল হতে পারেন না। আমি বাদল, বিডি লার্নিংয়ে আপনাদের স্বাগত। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই করুন, এবং ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আসুন, কী কারণের জন্য অনেকে ব্যবসায় সফল হতে পারেন না। এক, লেক অফ প্রপার প্ল্যানিং, অর্থাৎ সঠিক পরিকল্পনার অভাব। ওয়ান অফ দ্য মোস্ট কমন রিজন স্মল বিজনেস ফেল ইজ এ লেক অফ প্রপার প্ল্যানিং। সঠিক পরিকল্পনা ছাড়া কোনো কাজ সঠিকভাবে হতে পারে না। অতএব বিজনেস প্ল্যান ঠিক করতে হবে, যেমন মার্কেট অ্যানালাইসিস, মার্কেটিং, বিক্রির বিভিন্ন পরিকল্পনা, গুডস বিক্রি করার জন্য, ফিনান্সিয়াল প্রজেকশন ইত্যাদি ইত্যাদি ধ্যান রাখতে হবে। 2, ইনসাফিসিয়েন্ট ফান্ডিং, অর্থাৎ পুঁজির অভাব। এই পুঁজির অভাবে বা অল্প পুঁজির কারণে ব্যবসায় অনেক সময় সফল হওয়া যায় না। তাই বিজনেস কস্টের উপর রিসার্চ করতে হবে, যেমন ইকুইপমেন্ট যদি লাগে, ইনভেন্টরিজ, স্যালারিজ, রেন্ট বা আদার এক্সপেন্সেস জন্য সঠিক পরিকল্পনা করতে হবে, এবং প্রয়োজনে লোন, গ্রান্টস ইত্যাদির ব্যবস্থাও করতে হতে পারে। 3, ইনসাফিসিয়েন্ট মার্কেটিং, অর্থাৎ সোজা ভাষায় মার্কেটিং এবং ব্র্যান্ডিংয়ের অভাব। অর্থাৎ যা গুডস নিয়ে ব্যবসা করবেন তাকে লোকালিটি বা আউটসাইডে পাবলিসিটি, যাকে আমরা অ্যাডভার্টিজমেন্ট বলে থাকি, করে গ্রাহকের কাছে পৌঁছাতে হবে। এর জন্য ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বা বিভিন্ন ধরনের বিজ্ঞাপনের সাহায্য নিতে হবে। 4, পুয়ার ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনার ত্রুটি, এটাও একটা বড় কারণ অসফলতার পেছনে। ম্যানেজমেন্ট যদি ঠিকমতো না করা হয় তাহলে ব্যবসার সফলতা আসবে না। সঠিক সময়, সঠিক জায়গায় বা খাতায় পুঁজিকে ঠিকমতো ডিস্ট্রিবিউট করতে হবে, কারণ পুঁজি সীমাবদ্ধ। 5, গ্রাহক চাহিদা না বোঝা, অর্থাৎ কাস্টমারের ডিমান্ড আপনাকে বুঝতে হবে। গ্রাহক খুশি না হলে আপনার কাছে আসবে না। এটাও একটা ব্যবসার বড় অসফলতার কারণ হয়ে দাঁড়ায়। 6, লিগ্যাল ইস্যু, অনেক সময় কিছু আইন কানুনের জন্য ছোটোখাটো ব্যবসা ফেল হয়ে যায়। তাই আইন কানুন সম্পর্কেও জানতে হবে। এছাড়াও আরও কিছু কারণ হয়ে থাকে যাতে ব্যবসায় সফল হয়ে ওঠা কষ্টকর হয়ে থাকে। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন বিডি লার্নিং।